আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজ বানিয়ে নিয়েছি ললিপপ, চিকেন ললিপপ বানিয়ে নিয়েছি খুবই সহজ পদ্ধতিতে, এবং মজমজে দারুণ হয়েছিল খেতে। খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই জিনিসটা বানিয়েছি, খুব সুস্বাদু হয় খেতে। বানিয়ে দেখবেন এইভাবে। ললিপপগুলো নিয়ে নিয়েছি, এগুলো দোকান থেকে এইভাবে কিনতে পাওয়া যায়। বলে দিলেই হবে যে চিকেন ললিপপ বানাবো, এইভাবে দাও। তো এইভাবে বানিয়ে ওরা সুন্দরভাবে দিয়ে দেয়। আমি নিয়ে চলে এসেছি আধা কিলো মতো। এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 1.5 চামচ মতো। এখানে দিয়ে দিলাম ভিনিগার, 1 চামচ ভিনিগার দিলাম। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ। এখন লবণটা দিয়েছি আমি চিকেন ম্যারিনেট হওয়ার জন্য, পরে আবার লবণ ইউজ করব। এবার হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। আমি ফ্রিজে রাখিনি, এখন জাস্ট 10 মিনিটের জন্য এমনিই রেখে দেব। দশ মিনিট পর চলে এলাম, দেখুন 10 মিনিট রাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো অনেকটা পরিমাণ নিয়েছি, হাফ কাপ পরিমাণ মতো দেখুন। এখানে নিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ কাপের আরেকটু কম নিয়েছি কর্নফ্লাওয়ার। তার থেকেও আরেকটু কম নিয়েছি আমি ময়দা। ময়দাটা একদম বেশি দেবেন না, 2-3 চামচ ময়দা দেবেন। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমার ভালো ঝাল ছিল, তার জন্য আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করিনি। আপনারা যদি গোলমরিচের গুঁড়ো পছন্দ করেন অতি অবশ্যই দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো ললিপপ মশলা, বাজারে কিনতে পাওয়া যায় সেই প্যাকেট মশলা। অনেকটা পরিমাণ দিয়েছি মশলাটা, খুব সুন্দর সেন্টটা বেরোয়। এই ললিপপ মশলাটা যদি পেয়ে যান অতি অবশ্যই দেবেন। এর মধ্যে দিলাম ফুড কালার। ললিপপের কালারটা যদি একটু লালচে পাড়া হয় ভালো লাগে দেখতে। তো এবার আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, এবং আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এবার পরিমাণটা জলের কতটা লেগেছে আপনাদের বলে দেব। দেখুন শুকনো শুকনো আছে, একটু পানি তো লাগবেই। এখানে লেগেছে হাফ কাপ মতো পানি। এখানে মেখে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু সস, নর্মাল যে সস, টমেটো সস দিয়ে দিয়েছি। এর স্বাদটা খুব সুন্দর লাগে সস দিলে। এবার দেখুন এই কোয়ান্টিটিতে মাখিয়ে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। 15 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার পর আমি বার করে নিয়ে আসবো, এবং এখানে দিয়ে দিয়েছি তেল গরম হতে। অনেকটা তেল গরম হচ্ছে, আমি বার করে নিয়েছি। নিয়ে আমি এভাবে ভালোভাবে কোট করে মশলাটার সঙ্গে ভালোভাবে একটু করে মাখিয়ে নেবেন। মশলাটা ভালো গাঢ় আছে। যদি আপনাদের পানি বেশি হয়ে যায় অতি অবশ্যই ময়দা বা কর্নফ্লাওয়ার দেবেন না, এর মধ্যে দেবেন চালের গুঁড়ো। এখন চালের আটা সবার ঘরে ঘরেই বেশি থাকে দেখবেন মচমচে হওয়ার জন্য। এখানে দিয়ে দিলাম গরম তেল। গরম তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গরম তেলটা দিলেও খুব সুন্দরভাবে আরও মচমচে হয়। তো এখানে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কোট করে দিয়ে দেব। আমি ভালোভাবে মশলাটার সঙ্গে মাখিয়ে নিয়ে তারপর ছাড়ছি কড়াইয়ের মধ্যে। গ্যাসটা ভালো জোর দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি একদম আস্তে। ধিমি আঁচে সুন্দরভাবে ভেজে নেবেন, যেন ভেতরটা কাঁচা না থাকে আর ওপরটা ক্রিস্পি হয়ে যাবে। তাই ধিমি আঁচে করলে এখানে সবগুলোকে আমি একবার ধরবে না। প্রথমে 4-5টাকে দিয়ে দেব, দিয়ে আমি ধিমি আঁচে ভেজে তুলে নেব। তারপরে আবার বাকিগুলোকে দেব। মোটামুটি 12-13 পিস হয়ে যায় 500-য়। হালকা কালার দেখুন চলে এসেছে। এভাবে আমি উল্টে দেবো। এবার উল্টে পাল্টে ধিমি আঁচে ভেজে নেবেন, খুবই সুন্দর মচমচে হবে খেতে। কিন্তু একদম গ্যাস জোর দিয়ে ভাজবেন না, ভেতরে মাংসটা একদমই সেদ্ধ হবে না এবং একদম ভেতরে কাঁচা থাকবে। ধিমি আঁচে ভেজে নেবেন। দেখুন এক পিঠটা হয়ে গেছে, এবার এক পিঠটা আমি হতে দেবো, আস্তে দিয়ে দেবো।
ভাজাগুলো হয়েই গেছে দেখুন। একটু গ্যাসটা যখন নামাবো তখন তার আগে একটু জোর দিয়ে দিয়েছিলাম। একটু সময় নিয়ে ভাজলেই বেশি সুন্দর হয়। তো এবার আমি তুলে নেব। দেখেই বোঝা যাচ্ছে ভাজাটা ভালোভাবে হয়ে গেছে। সবগুলোকে ভেজে আপনাদের সামনে দেখাবো। একবারে প্লেটের মধ্যে সবগুলো ভেজে নিয়ে নিয়েছি। দারুণ সুস্বাদু হয় খেতে, কম খরচে এতগুলো বানানো হয়ে যায়। হোটেল থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না যদি বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয়। বানিয়ে দেখুন, বাচ্চা বড় খুব শখ করে খাবে।